তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। অর্থাৎ যারা যারা অনলাইন বা অফলাইনে ফর্ম নাম্বার 6B-র মাধ্যমে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন তাদের অনেকেরই কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। আপনারা অবশ্যই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা আপডেটেড ভোটার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। অর্থাৎ আধার কার্ড লিঙ্ক হওয়া ভোটার কার্ড আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি, পাশাপাশি ভোটার কার্ড ডাউনলোড করলে ভোটার কার্ড ওপেন হচ্ছে না এরও সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে বা ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in, বা চাইলে আপনারা ডিরেক্ট voters.eci.gov.in লিখেও সার্চ করতে পারেন। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে প্রথম একটি লিঙ্ক চলে আসবে voters.eci.gov.in। সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট ভোটার কার্ডের সেই পোর্টালটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো পোর্টালে আসলেই কিন্তু আপনারা দুটো অপশন দেখতে পারবেন, একটা হলো লগ ইন আর একটা হলো সাইন আপ। অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় কাজ করার জন্য কিন্তু আপনাদের এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনার এনভিএসপি পোর্টালে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যে পেজে কিন্তু আপনারা মোবাইল নাম্বার দেবেন। প্রথমে মোবাইল নাম্বার দেবেন, তারপরে ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফাই করার পর কিন্তু পরবর্তী ফর্মটা চলে আসবে, যে ফর্মে কিন্তু আপনাদের নাম, পদবি, ভোটার কার্ড নাম্বার থাকলেও চলবে না থাকলেও চলবে এবং আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে পর আপনারা কি করবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন, বা যাদের কাছে আগে থেকেই এনভিএসপি পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা এপিক কার্ড নাম্বার দিয়ে যে পাসওয়ার্ডটি তৈরি করলেন বা যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এখানে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নাম্বার বা এপিক নাম্বার দেবো, দেওয়ার পর পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করবো। তো এখানে কিন্তু আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন ভেরিফাইড চলে এসেছে, অর্থাৎ ক্যাপচা কোডটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন আমাদের যে প্রোফাইল অর্থাৎ যে মেন প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে। প্রোফাইলটা চলে আসার পর এইবার আপনারা ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখাবো। তো তার আগে আপনারা কি করবেন, এই পোর্টালে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একদম লাস্ট একটি অপশন রয়েছে আধার কালেকশন। তো যারা যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি তারা কিন্তু অনলাইন থেকে অর্থাৎ ফর্ম নাম্বার 6B-র মাধ্যমে আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন। যদি আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে ফিল ফর্ম নাম্বার 6B অপশনে ক্লিক করবেন। যদি আপনারা অফলাইন ফর্ম ডাউনলোড করেন সেক্ষেত্রে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ফর্ম নাম্বার 6B ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এখান থেকে চলে যাব ফিল ফর্ম নাম্বার 6B অপশনে। প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা কি করব, ফিল ফর্ম নাম্বার 6B অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে চলে আসবে এপিক নাম্বার। এইবার কিন্তু আপনাদের এখানে ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর কি করব, ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেইন উইথ ডিফারেন্ট এপিক নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেইন ডিফারেন্ট এপিক নাম্বার। অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বার আমরা এখানে দিয়েছি সেই ভোটার কার্ডে কিন্তু আগে থেকেই আধার কার্ড লিঙ্ক রয়েছে। এখানে বলা হচ্ছে আপনি অন্য কোনো ভোটার কার্ড নাম্বার দিন যে ভোটার কার্ডে এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি বা ফর্ম নাম্বার 6B সাবমিট করা হয়নি। যেহেতু আমরা আগেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেছি সেক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং চলে এসেছে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেইন ডিফারেন্ট এপিক নাম্বার। অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। আপনারা অবশ্যই অনলাইনে এই পদ্ধতির মাধ্যমে প্রত্যেকেই চেক করে নেবেন। যদি আপনার ক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম ক্লিক করলে পরে ফর্ম নাম্বার 6B ওপেন হয়,
সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়নি। অর্থাৎ এপিক কার্ড নাম্বার দেওয়ার পর যদি আপনারা ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করেন, সেক্ষেত্রে যদি ফর্ম নাম্বার 6B ওপেন হয়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ড নাম্বারে এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। আর যদি আপনার ক্ষেত্রে চলে আসে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই ডিফারেন্ট এপিক নাম্বার, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে। তো প্রথমে আপনারা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, ওপরের দিকে চলে আসবেন, দেখতে পারবেন ওপরের দিকে একটা অপশন দেওয়া রয়েছে ভোটার কার্ড ডাউনলোড বলে একটি অপশন দেওয়া রয়েছে, ই এপিক কার্ড ডাউনলোড, গেট ডিজিটাল ভার্সন অফ ইয়োর ইলেকট্রাল ফটো আইডেন্টিটি কার্ড। যে ই এপিক ডাউনলোড অপশনটা রয়েছে, সেই ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে বা ফর্ম রেফারেন্স নাম্বার অর্থাৎ 8 নাম্বার ফর্মের রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা কি করব, প্রথমে দেবো এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবো। ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে ডিটেলস, সেই ডিটেলস এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এপিক কার্ড নাম্বার চলে এসেছে, নেম চলে এসেছে, রিলেটিভ নেম চলে এসেছে, স্টেট, এসি, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক হয়েছে সেই মোবাইল নাম্বার চলে এসেছে, ইমেল আইডি লিঙ্ক হয়ে গেছে, ইমেল আইডিও চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফর্ম নাম্বার 8, অর্থাৎ এই যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি আপনারা পাবেন তখনই যখন আপনি ফর্ম নাম্বার 8 সাবমিট করবেন, অর্থাৎ মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা ফর্ম নাম্বার 8-এর যেরকম কারেকশন করবেন, তাহলে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো চলে এসে দেখতে পাচ্ছেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন, নোট ওটিপি উইল সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার। অর্থাৎ আমাদের ভোটার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা চলে এসে আমরা কি করব, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে এসেছে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। এইবার আমরা কি করব, ডাউনলোড ইএপিক কার্ড অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন চলে এসেছে কংগ্রাচুলেশন ইউর ইএপিক ফর দ্য ইএপিক নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, প্লিজ সেভ ইউর কপি অফ ইএপিক ফর ফিউচার ইউজ। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আমাদের ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে, কিন্তু সেই ভোটার কার্ডটা আমরা ওপেন করতে পারবো না। কেন আমরা ওপেন করতে পারবো না, কারণ যে ভোটার কার্ড বা যে পিডিএফ ডাউনলোড হচ্ছে সেই পিডিএফ এর সাইজ হচ্ছে 0 KB। তো 0 KB যখন ফাইল ডাউনলোড হচ্ছে সেই ফাইলটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না, সে তার জন্য কিন্তু আপনাদের কয়েকদিন ওয়েট করতে হবে। যখন পিডিএফ এর পুরো ফরম্যাট বা পিডিএফ এর পুরো লিঙ্ক আপনারা পাবেন, তখন কিন্তু ভোটার কার্ড ওপেন করতে পারবেন ডিজিটালি কপি, ঠিক আছে। যেহেতু এখানে 0 KB ডাউনলোড হচ্ছে, একটা পিডিএফ 0 KB ডাউনলোড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউই অনলাইন থেকে ভোটার কার্ড ওপেন করতে পারবেন না। 2-1 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনারা অনলাইন ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিজিটাল কপির যে ভোটার কার্ড অর্থাৎ আধার কার্ড লিঙ্ক হওয়া যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে ভোটার কার্ড ডাউনলোড হচ্ছে কিন্তু পিডিএফ এর সাইজ 0 KB হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করলেও সেই ভোটার কার্ড বা পিডিএফটা ওপেন হবে না। তো এই ইনফরমেশনটা আপনাদের দেওয়া ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।